আমাদের নবম দিন ডিজি অফিসের চলমান আন্দোলন। আমাদের দাবি হচ্ছে ইন সার্ভিস ট্রেনিং সহ পেশাগত দক্ষতা নিশ্চিত করতে হবে, টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে, স্বাস্থ্য খাতে আমাদের সেবা নিশ্চিত করতে হবে, 14তম গ্রেডে বেতন উন্নতি স্কেল প্রদান করতে হবে, আমাদের স্বাস্থ্য খাতে সমাজের স্বাস্থ্য খাতে আমাদের স্বীকৃতি প্রদান করতে হবে। আমাদের 27শে মে যখন আমরা মানববন্ধন করেছিলাম তখন সচিবালয় থেকে আমাদেরকে মাত্র 1 মাসের সময় চেয়ে নেওয়া হয়েছিল। তারপরে টিসিবি ক্যাম্পেইন আসছে, আমরা বলছি টিসিবি আমরা করবো না দাবি না হওয়া পর্যন্ত। ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে শুধু স্কুলের টিসিবি করলে দাবি আদায় হবে। স্কুলের পরে কমিউনিটিতে আমরা সকল কাজ করে দিছি, এখন পর্যন্ত আমাদের জিও হয় না, যেহেতু আমাদের দাবি মেনে নেওয়া হয় না। প্রতিবার আমাদের সাথে প্রতারণা করা হয়। যখন আমরা আন্দোলনে নামি একটা ভুয়া কাগজ বের করে যেটার কোনো মূল্য নাই। এইবার আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জীবন গেল আমরা এখান থেকে সরে আর যাবো না। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। আমাদের সরকারের কাছে আমাদের 6 দফা দাবি। প্রথম দাবি হচ্ছে 1 নম্বর দাবি হচ্ছে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান করতে হবে। 2 নম্বর দাবি আছে 16তম গ্রেডের পরিবর্তে 14তম গ্রেডের নিয়োগ দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে যে 4 বছর মেয়াদী ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স প্রদান করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স প্রদান করে সরাসরি 11তম গ্রেডে নিয়োগ দিতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে যে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে জ্যেষ্ঠতার ভিত্তিতে ধারাবাহিকভাবে পদোন্নতি দিতে হবে। এই হচ্ছে আমাদের 6টা দাবি। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে 8ম দিনের মতো মহাকালী স্বাস্থ্য অধিদপ্তরে আমরা কর্মসূচি পালন করতেছি, 10ম দিনের মতো পালন করতেছি, কিন্তু দুঃখের বিষয় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় সহ কোনো কর্মকর্তা এখন পর্যন্ত আমাদের সামনে এসে আমাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে নাই। আমি মনে করি 24 জুলাই গণ অভ্যুত্থানে নতুন এক বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তর কোনো বৈষম্যের দূর হয় নাই। আবার এই স্বাস্থ্য অধিদপ্তরকে বৈষম্য মুক্ত স্বাধীন করার জন্য আবারও স্বাধীনতা ঘোষণা করতে হবে এবং আমাদের 6 দফা দাবির জিও না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। প্রয়োজনে আরো কঠোর আন্দোলন আমরা করব, রাস্তাঘাট অচল করে দিব, ডিজি অফিসকে আমরা অচল করে দিব, তবুও জিও ছাড়া আমরা ঘরে ফিরবো না।